আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে জান্নাত গেমিং যতবার তার কর্মকাণ্ডের জন্য রোস্ট হয়েছে ততবার আর কোনো ইউটিউবার রোস্ট হয় নাই, এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তারপরেও কন্টিনিউ সে এমন সব কার্যকলাপ করে যাচ্ছে যেটা নিয়ে কথা বলতেই হয় বারবার। বাংলায় একটা কথা আছে, কুত্তার লেজ কখনো সোজা হয় না। আবার আরেকটা প্রবাদ আছে, চোর না শুনে ধর্মের বাণী। জান্নাত গেমিং এর একই দশা হয়েছে। ওয়েট, একদল লোক আবার না বুঝেই বলতে পারো জান্নাত গেমিং কে কুত্তা এবং চোরের সাথে তুলনা করেছি। আমি এটাই বোঝাতে চেয়েছি, জান্নাত গেমিং এর ভুলগুলো নিয়ে বারবার কথা বলার পরেও জান্নাত গেমিং নিজেকে শুধরাচ্ছে না, একই ভুলগুলো বারবার করে যাচ্ছে। আজকের ভিডিওতে জান্নাত গেমিং এর আরেকটা স্ক্রিপ্টেড ম্যাচ নিয়ে কথা বলবো, যেটা সে রিয়েল বলে চালিয়ে দিতে চেয়েছিল। তারপর তার নেকামো নিয়ে হালকা পাতলা নাড়াচাড়া করবো। সো আর দেরি কেন, চলুন মূল ভিডিওতে চলে যাই। 25 সেপ্টেম্বর জান্নাত গেমিং তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে। ভিডিওটির টাইটেল এরকম ছিল, সিএসএ প্রাঙ্ক করতে গিয়ে আমরাই যখন প্রাঙ্কের শিকার হই। আসলে ভিডিওটি রিয়েল ছিল নাকি স্ক্রিপ্টেড ছিল নিজের চোখে দেখে নিন। সিএসটা ইনস্টার্ট দেন তো, দেখি একটা প্র্যাঙ্ক করি এনিমির সাথে। এনিমির সাথে প্র্যাঙ্ক ভিডিও? হ্যাঁ, আরে জোস হবে, ভালো আইডিয়া। চল চল। আপনারা ভালো করে খেয়াল করেন, এখানে জান্নাত গেমিং ক্লাস স্কোয়াড র‍্যাঙ্ক সিলেক্ট করলো। চল, রেডি রেডি রেডি, লেটস গো। তারপর ম্যাচ স্টার্টিংটা কিন্তু আমাদেরকে দেখায়নি। এই লাল মারলা, এই কি করতে দিও না। আমরা তো অফ। আল্লাহ, ফার্স্ট ব্লাড। মজা দিয়ে মারতে র্যান্ডম এটা ভাইরাল মডেল। যাই হোক, প্রথম রাউন্ড শেষে এই জায়গাটা আপনারা একটু খেয়াল করেন ভালো করে, কারো র‍্যাঙ্ক কিন্তু শো করতেছে না। এখানে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তারপরও আরেকটা জায়গায় আপনারা খেয়াল করুন, উপরের এই জায়গাটায় কিন্তু শুধুমাত্র ক্লাস স্কোয়াড লেখা আছে। ভিডিওর ভিতরে আরো কিছু প্রোব আছে যেগুলো আর দেখানোর প্রয়োজন বলে আমি মনে করি না। জান্নাত গেমিং এমন করেই তার ভিউয়ার্সদের বারবার চুতিয়া বানায়। সে স্ক্রিপ্টেড ম্যাচ খেলে তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ভিউয়ার্সদের সামনে সে রিয়েল বলে চালাতে চায় কেন? জান্নাত গেমিং এর ইউটিউব চ্যানেলে যেই কয়টা গেম প্লের ভিডিও আছে সব কয়টা স্ক্রিপ্টেড ম্যাচ। আপনারা তার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। দু একটা র্যাঙ্ক ম্যাচ আর ইভেন্টের ভিডিও ছাড়া প্রায় সব ভিডিও তার স্ক্রিপ্টেড। আমি জান্নাত গেমিং কে নিয়ে এর আগেও দুইটা ভিডিও বানাইছি, কিন্তু যাকে আমরা নেকামোর কুইন বলি তার নেকামো নিয়ে একটা ভিডিওতেও কথা বলি নাই। এইটা কোনো কথা? আমি বিশ্বাস করি না। আপনার বিশ্বাস না হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে জান্নাত গেমিং রোস্টেড পার্ট 1 এবং পার্ট 2 এর লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখে আসেন। নেকামোতে আমাদের জান্নাত গেমিং এর এতটাই ভরপুর ট্যালেন্ট, তার সাথে কেউ 2 দিন থাকলে সেও নেকা হয়ে যায়। দেখেন, আমার সাথে 2 দিন কেউ থাকলে বুঝো আর নেকা হইছে। জান্নাত গেমিং যেই কাজই করুক না কেন সেখানে তার নেকামোর ছোঁয়া থাকবেই। যেমন মার্কেটে গেলে, আবার খাওয়ার সময়ে। এত লবণ দিছো কেন? প্রচুর লবণ আম্মু, শাক রেখা দাও। খামো না, তুমি অনেক বড় বড়ই দাও। আমি ছোট দাও তাইলে অর্ধেক দেবে, পর আমার জন্য লিপস্টিক নষ্ট নয়। লিপস্টিক যদি নষ্ট হইছে না আম্মু। গেম খেলার সময়ে তুই নক হইছিস, আমি তোরে রিভাইভ দিব। আমি তোর গার্লফ্রেন্ড না, তুই ওর থেকে রিভাইভ নিলি কেন? কেন আবার নক? তুই আবার নক। সরি বাবু, সরি। তুই আবার কিছু জানি, তুই আবার নক করবি, রিভাইভ নক। আল্লাহ বাবু, তুমি নক হয়ে গেছো। হ্যাঁ, এটা করো, তুমি দেখবা না। থ্যাংক ইউ ভাই, এত ফ্যান ফলোয়ার আমার। আমি কি করব বুঝি নাও। বুঝলাম না গাইস, দিন আমার ফ্যান ফলোয়ার এত বেড়ে যাচ্ছে যে কি করব বুঝছি না। প্রত্যেকটা কাজ তার নেকামো করেই করতে হবে। আর আপনি যদি কমেন্টে গিয়ে জিজ্ঞেস করেন এত নেকামো কেন করে, তাহলে দেখেন কি রিপ্লে আসে। মেয়েরা নেকামি করবে, এটাই স্বাভাবিক, বুঝলো? তো বেশি ভাইয়া আমি নেকামি একটু করতে পছন্দ করি। তোমার সমস্যা? আমার এই রোস্টাররা নেকামি কুইন কয়ে ডাকে, জানো? বাহ, খুব গর্বের সাথে বলতেছে রোস্টাররা তাকে নেকামোর কুইন বলে ডাকে। জান্নাত গেমিং এর নেকামোর মাত্রা যখন চরম লেভেলে চলে যায় তখন কি সব বলে শুনুন। আরে সোনাগো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। আল্লাহ, সোনাগো আমার খুব কষ্ট হচ্ছে বলো। সোনাগো আমার খুব কষ্ট হচ্ছে বলো। খুব কষ্ট হচ্ছে বলো। সোনাগো আমার খুব কষ্ট হচ্ছে বলো। আচ্ছা জান্নাত আপু, তুমি এত নেকামো কেমনে করো? আই ডোন্ট নো, আমি পারি শুরুতেই। এই আমার ট্যালেন্ট। এই বোকাচোদা কয় কি? আমাদের জান্নাত গেমিং আবার গণিতে খুবই পাকা, প্রমাণ নিজের চোখেই দেখুন। 9 ঘন্টা বয়স হয়ে গেছে। কি 7 থেকে 12টা পর্যন্ত বলো। চলো ভাই। 6 আর 4 12 না? 6 + 4 = 12 হয়। আচ্ছা, 123 খাওয়ার পরে যদি 70 খায় তাহলে এনিমি নক হয় না? অবশ্যই। বাহ, কেরি নাকি তো?
জান্নাত গেমিং এর নামের সাথে এক্স থাকার কারণে একবার এক লোক কমেন্ট করে জানতে চেয়েছিল এক্স মানে কি। এরপর জান্নাত গেমিং এর রিপ্লাই দেখেন। এক্স মানে কি জানি না। কি এক্স ভাইয়া এবিসিডি চেনো, ওইখানের একটা ওয়ার্ড হচ্ছে এক্স। আচ্ছা আর তোমরা ভাই এক্স মানে চিনো, বিপিএন টিপিএন ভাই অন্তত তোমাকে কিছু কর নেই। আমি এর আগেও একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম তারা লাইভ স্ট্রিম চলাকালীন সময়ে কথাবার্তার মাধ্যমে বাজে ইঙ্গিত করে। আজকে আরেকটা ক্লিপ দেখেন। নাইম ভাই তোমার কি নাই? আচ্ছা চেক করা লাগবো একটু বের কি মানে তুমি বারবার আমরা আমরা প্রুফ দিতে ভালোবাসি আমি একটু বের কি। এই ক্লিপের ব্যাপারে জান্নাত গেমিং এর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। দেখো জান্নাত আপু, আগে বলা হতো বাংলাদেশে মেয়ে স্ট্রিমারদের মধ্যে তুমি সবচেয়ে বড় মেয়ে স্ট্রিমার, কিন্তু এই মুহূর্তে সকল ছেলে মেয়েদের মধ্যে তুমি সবচেয়ে বড় স্ট্রিমার। এখানে বড় বলতে ফলোয়ার এবং ওয়াচিং এর দিক দিয়ে বুঝাচ্ছি। তোমার স্ট্রিম চলাকালীন সময় এমন কিছু করো না যেটা খুবই খারাপ কিছু ইঙ্গিত করে। মজা কিন্তু অনেকভাবেই করা যায়। কথা কিন্তু সত্য। যাই হোক, জান্নাত গেমিং নাকি ভালো গান গাইতে পারে। চলুন তার কণ্ঠে গান শুনে আসি। তুমি যে নিজেকে অ্যাঞ্জেল বলতেছো, তোমার কোন দিক দিয়ে অ্যাঞ্জেল মনে হয়? আমারে কোন দিক দিয়ে অ্যাঞ্জেল মনে হয় না। এই গান চলবে না, অন্য গান শোনাও। আরে কি যে করি, আরে কি যে করি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। ওই একই তো হলো। তোমাকে যেহেতু কোনো দিক দিয়ে অ্যাঞ্জেল মনে হয় না, তাহলে ডানা কাটা পরি কেমনে হইলা? এই গানও চলবে না, অন্য গান শোনাও। ও মেরি জানে মান, बचपन का प्यार मुझे भूल नहीं जाना रे। Oh my god, what is this song? What is this language? What the fuck was that? তোমরা যারা রেগুলার জান্নাত গেমিং এর লাইভ স্ট্রিম দেখো, তাদের উদ্দেশ্যে জান্নাত গেমিং এর সুন্দর একটা বক্তব্য রয়েছে। তো আমি 100% শিওর যে তুমি আমাদের বাংলাদেশের 90% বস্তির পোলা আমার কমেন্ট সেকশনে তুমি শিওর দেখতে পাবে। ঠিক আছে? তো গাইস, ভিডিওর শেষের দিকে চলে আসছি। তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বসে আছো কেন, ধ্বংস করে দাও ওই সাবস্ক্রাইব বাটন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। জান্নাত গেমিং এর হাসিটা কিন্তু জোস।